Assalamu alaikum. Welcome back to Island PT. Once again, I'm welcoming you to another lesson tutorial. This experience is from class 9, that is the experience number 7. তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সপিরিয়েন্স 7 এর টাইটেল হচ্ছে দি পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ। এখানে যেটি বলা আছে যে লেটস রিফ্লেক্ট অন আওয়ার লার্নিংস অন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার ইন ক্লাস 8। তো ক্লাস 8 এ একটি এক্সপিরিয়েন্স আছে যার নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার, যেটি ক্লাস 8 এর 3 নাম্বার এক্সপিরিয়েন্স। তোমরা যদি লক্ষ্য করো, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার বিষয়ে আমরা যে অষ্টম শ্রেণীতে কি শিখেছি, চলো তা মনে করে দেখি। এটা প্রথমে রিফ্লেক্টিভ অ্যাক্টিভিটি করে নিতে হবে, অর্থাৎ তোমাকে পর্যবেক্ষণ করতে হবে যে তুমি ক্লাস 8 এ কি করেছিলে। নিউ কারিকুলামের যদি ফার্স্ট ইয়ার হয়ে থাকে তোমার, তাহলে অবশ্যই ক্লাস 8 এর একটি বই তোমরা ইচ্ছা করলে ল্যাঙ্গুয়েজের পাওয়ার যে চ্যাপ্টারটি রয়েছে সেটি দেখতে পারো। তবে আমরা দেরি না করে চলো আমরা যে এখানে রয়েছে আরো কিছু পার্ট 7.1.1 যেটি আজকের মূল বিষয় আলোচনার, সে প্রশ্নগুলো একটু পড়ে নেই। এখানে প্রথমেই বলা আছে ডিসকাস দি ফলোইং কোয়েশ্চেনস ইন পেয়ার্স অর গ্রুপস অ্যান্ড শেয়ার ইয়োর রেসপন্সেস উইথ দ্য ক্লাস। নিচের প্রশ্নগুলো জোড়ায় বা দলে আলোচনা করো এবং তোমাদের উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মোটমাট 4টি প্রশ্ন রয়েছে এবং এই 4টি প্রশ্নের ব্যাখ্যা বা উত্তর, স্যাম্পল যে উত্তরটি রয়েছে প্রত্যেকটির, সেগুলো দেওয়ার আমি একটু চেষ্টা করব। তো তোমরা এখান থেকে কিছুটা আইডিয়া পেতে পারো যে কিভাবে তোমরা এই 4টি প্রশ্নের উত্তর নিজেদের মধ্যে ডিসকাস করতে পারো, শেয়ার করতে পারো তোমাদের ক্লাসে। ওই আইডিয়াটা আমি দিব। তবে এটা ঠিক যে তুমি যদি ক্লাস 8 এর ল্যাঙ্গুয়েজ এবং পাওয়ার যে এক্সপেরিয়েন্সটি রয়েছে সেটি যদি তুমি মনোযোগ দিয়ে পড়ো, তাহলে এর সাথে যে এই যে এক্সপেরিয়েন্সটি রয়েছে পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ, এর একটা বিরাট মিল খুঁজে পাবে তোমরা। তো প্রথমেই বলে নেওয়া যাক দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ 7.1.1, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক বা সার্বজনীন ভাষার শক্তি। এটা হচ্ছে এক্সপিরিয়েন্সের নাম 7.1.1, অর্থাৎ 7.1.1। এর যে কম্পিটেন্সি আমরা অর্জন করব সেটা হচ্ছে কম্পিটেন্সি নাম্বার 4, অ্যাবিলিটি টু ক্রিটিক্যালি অ্যানালাইজ অ্যান্ড ইভ্যালুয়েট লিঙ্গুইস্টিক নর্মস in accordance with power relation in a particular cultural context। অর্থাৎ যোগ্যতা 4 যেটি হচ্ছে সেটি হচ্ছে একটি নির্দিষ্ট সাংস্কৃতিক প্রেক্ষাপটে ভাষাগত নিয়মগুলি শক্তির সম্পর্ক অনুসারে সমালোচনামূলকভাবে বিশ্লেষণ এবং মূল্যায়ন করার ক্ষমতা। এবং যে এক্সপেরিয়েন্সটি রয়েছে সেটির ফোকাস হচ্ছে লিঙ্গুইস্টিক নর্মস ইন রিলেশন টু পাওয়ার রিলেশনস, অর্থাৎ শক্তি সম্পর্কের ভিত্তিতে প্রচলিত ভাষাগত যে মানদণ্ড সে সম্পর্কে আমরা এই এক্সপেরিয়েন্সটির ফোকাস হিসেবে দেখতে পাবো। শুরুতেই প্রথম প্রশ্নটি ছিল হোয়াট ইজ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, অর্থাৎ ইনস্ট্রুমেন্টাল শক্তি কি বা ইনস্ট্রুমেন্টাল পাওয়ার কি। অনেকে এটাকে যন্ত্র শক্তি বলে থাকে, তো আমরা পারিভাষিক হিসেবে ইনস্ট্রুমেন্টাল শক্তি বা ইনস্ট্রুমেন্টাল পাওয়ার বলতে পারি। এর উত্তরটি হতে পারে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইজ এ স্পেশাল ইনফ্লুয়েন্স দ্যাট হেল্পস গেট এনিথিং ডান, অর্থাৎ ইনস্ট্রুমেন্টাল শক্তি একটি বিশেষ প্রভাব বা শক্তি যা কিছু করতে সাহায্য করে। ইটস অ্যাবাউট ইউজিং ডিফারেন্ট টুলস লাইক ওয়ার্ডস অর অ্যাকশনস to convince or guide others to reach certain goals or get specific results। এটি হচ্ছে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে বা নির্দিষ্ট ফলাফল পেতে অন্যদের বোঝানো বা গাইড করার জন্য কিছু শব্দ বা কর্ম মতো কিছু টুলস যেগুলো রয়েছে বা সরঞ্জাম রয়েছে সেগুলো ব্যবহার করা। তো এখানে ধরো এখানে হতে পারে শব্দ, কিছু কর্মর বহিঃপ্রকাশ, কিছু বডি ল্যাঙ্গুয়েজ, যার মাধ্যমে কেউ যদি কারো কাছ থেকে কোনো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য কোনো কাজ আদায় করে নিতে পারে, সেটাকেই আমরা বলতে পারি ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, যেটা ল্যাঙ্গুয়েজে একটা বিরাট বড় ব্যাপার। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে বিতে, সেটা হচ্ছে হোয়াট আর দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার পিপল ইউজুয়ালি ইউজ ইন কনভারসেশনস। মানুষ সাধারণত কথাবার্তায় ব্যবহার করে এমন
ইনস্ট্রুমেন্টাল পাওয়ার বা ইনস্ট্রুমেন্টাল শক্তির যে ভাষা বৈশিষ্ট্যগুলি সেগুলো কি কি? আমরা লিখতে পারি দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার আর, এই যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার রয়েছে তার যে ভাষার বৈশিষ্ট্যগুলো, ফিচার্স মানে হচ্ছে বৈশিষ্ট্য, সেগুলো হলো, আমি এখানে ১ ২ ৩ ৪ ৫ করে দিয়েছি ৫টি পয়েন্ট। তোমরা ৩টি ৪টি ৫টি ৬টি পয়েন্ট দিতে পারো। ইচ্ছা করলে এগুলো বড় করেও দিতে পারো, নাম্বারও বাড়াতে পারো, অথবা নাম্বার ছাড়াও তুমি দিতে পারো। প্রথমটি হচ্ছে ইউজিং কনফিডেন্ট অ্যান্ড অথরিটেটিভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আত্মবিশ্বাসী এবং কর্তৃত্বপূর্ণ ভাষা ব্যবহার করা, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটা ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। দ্বিতীয়টি হচ্ছে ডিরেক্ট কমান্ডস অর অর্ডার, সরাসরি নির্দেশ বা আদেশ দেওয়া, এরকম ল্যাঙ্গুয়েজ যদি আমরা দেখতে পাই তাহলে সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল শক্তির একটি বৈশিষ্ট্য। ৩ নাম্বারটি হচ্ছে অ্যাপ্লাইং কনভিনসিং টেকনিকস সাচ অ্যাজ লজিক্যাল রিজনিং, অ্যাপিলিং টু অথরিটি অ্যান্ড ইউজিং অ্যান ইমোশনাল টোন। তো এর মধ্যে রয়েছে বিশ্বাসযোগ্য কৌশল প্রয়োগ করা। এই কৌশল বা টেকনিক যেটা হচ্ছে সেটা আমরা প্রয়োগ করব কিভাবে? যেমন উদাহরণস্বরূপ যৌক্তিক যুক্তি যদি দেওয়া যায়, যে লজিক্যাল রিজনিং যেটাকে বলছি, কর্তৃপক্ষের কাছে আবেদনের ভাষার মাধ্যমে কর্তৃপক্ষের কাছ থেকে কিছু আদায় করা যায়, কনভিন্স করা যায়। অ্যান্ড ইউজিং অ্যান ইমোশনাল টোন, অনেক সময় কি আবেগপূর্ণ স্বর ব্যবহার করেও কিন্তু অনেক কিছু আদায় করা যায়। যখন মানুষ কাঁদো স্বরে বা ইমোশনাল হয়ে কারো কাছে কোনো কিছু চায়, সে কিন্তু পায়। তো এটা একটা ওয়ে হতে পারে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের। ৪ নম্বর অপশন হচ্ছে শোয়িং নলেজ অর স্কিলস ইন সাবজেক্টস, অর্থাৎ বিষয়ে জ্ঞান বা দক্ষতা দেখানোর মাধ্যমে কিন্তু ইনস্ট্রুমেন্টাল পাওয়ার অ্যাকোয়ার করা যায়। অনেক সময় আমরা দেখি অনেক জ্ঞানী ব্যক্তি যার অনেক নলেজ রয়েছে বা অনেক দক্ষতা রয়েছে কোনো নির্দিষ্ট কাজগুলোতে, তাদেরকে আমরা মানি, এবং তাদেরকে মানি এই কারণেই যে তাদের অনেক নলেজ বা স্কিল রয়েছে। এবং সর্বশেষ ৫ নাম্বার যেটি হচ্ছে অ্যাপ্লাইং নেগোসিয়েশন স্ট্র্যাটেজিস লাইক কন্ডিশনাল সেন্টেন্সেস, বার্গেনিং ট্যাকটিক্স এটসেট্রা, অর্থাৎ আলোচনার কৌশল প্রয়োগ করা, যেমন শর্ত সাপেক্ষ বাক্য ব্যবহার করা, দর কষাকষির কৌশল আয়ত্ত করে সেটা ব্যবহার করা, এগুলোর মাধ্যমেও আমরা বুঝতে পারি যে এই কথাগুলোতে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার রয়েছে। ৩ নম্বর প্রশ্নটি অর্থাৎ সি ছিল, হ্যাভ ইউ এক্সপিরিয়েন্স এনি ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ওয়াইল কমিউনিকেটিং উইথ আদার্স, ইফ ইয়েস হোয়াট আর দে? অন্যদের সাথে যোগাযোগ করার সময় আপনি কি ইনস্ট্রুমেন্টাল পাওয়ার বা ইনস্ট্রুমেন্টাল শক্তির কোনো ভাষা বৈশিষ্ট্য ব্যবহার করেছেন? যদি উত্তর হ্যাঁ হয় সেগুলি কি কি? তাহলে তোমরা উত্তর দিতে পারো এভাবে, ইয়েস আই হ্যাভ এক্সপিরিয়েন্স ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইন কনভারসেশন। হ্যাঁ, আমি কথোপকথনে ইনস্ট্রুমেন্টাল যে শক্তি রয়েছে তার ভাষা বৈশিষ্ট্যগুলো অনুভব করেছি বা এক্সপেরিয়েন্স করেছি। ফর এক্সাম্পল, I have seen my teachers use assertive language and direct commands to control over a situation or influence my action. উদাহরণস্বরূপ আমি দেখেছি যে আমার শিক্ষকরা একটি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বা আমার ক্রিয়াকলাপ বা আমার কার্যকলাপ যে রয়েছে সেগুলোকে প্রভাবিত করতে তারা একটা দৃঢ় ভাষা এবং সরাসরি আদেশকে ব্যবহার করে থাকেন। অর্থাৎ তিনি যদি শক্ত ভাষা ব্যবহার করে তাহলে আমরা একটু নিয়ম পালন করি এবং ওই নির্দিষ্ট পরিস্থিতিতে নিয়ন্ত্রিত হই, এবং অনেক সময় তিনি ডিরেক্ট কমান্ডের মাধ্যমে বা সরাসরি আদেশ প্রয়োগ করেও সেই জিনিসটাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেন। Additionally, they use their techniques to convince and utilize their knowledge, experience, and skill to pull my opinions or decision in their favor. তাছাড়াও তারা আমার মতামত এবং সিদ্ধান্তকে তাদের পক্ষে টানতে তাদের যে বোঝানোর কৌশল রয়েছে এবং তাদের জ্ঞান, অভিজ্ঞতা এবং দক্ষতাকে ব্যবহার করে থাকেন। তো এই যে শিক্ষক হিসেবে তাদের যে একটা দক্ষতা রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, তাদের জ্ঞান রয়েছে, তার বোঝানোর কৌশল রয়েছে, এই বিষয়গুলোই কিন্তু আসলে ইন্সট্রুমেন্টাল পাওয়ারের ফিচার, এবং এই ফিচারগুলো স্টুডেন্ট হিসেবে আমি আমার টিচারের কাছ থেকে দেখতে পেয়েছি। এভাবেই আমি এক্সপেরিয়েন্স করেছি ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ ইন্সট্রুমেন্টাল পাওয়ার।
ইন কনভারসেশন। যেহেতু টিচাররা পড়ানোর সময় কনভারসেশন করে থাকেন, এটাই হচ্ছে আমার এক্সপেরিয়েন্স। সর্বশেষ প্রশ্ন ডি, এখানে বলা আছে, হ্যাভ ইউ নোটিসড এনি এভিডেন্স অফ শেয়ারিং ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইন কনভারসেশন? ইফ ইয়েস, হোয়াট ওয়ার্ডস অর এক্সপ্রেশনস দে ইউজড ইন দেয়ার কনভারসেশন? আপনি কি কথাবার্তায় ইনস্ট্রুমেন্টাল পাওয়ার বা ইনস্ট্রুমেন্টাল শক্তির শেয়ার করার কোনো প্রমাণ লক্ষ্য করেছেন? যদি উত্তর হ্যাঁ হয়, তারা তাদের কথাবার্তায় কোন কোন শব্দ বা অভিব্যক্তি ব্যবহার করেছে? তুমি লিখতে পারো, yes, I have noticed evidence of sharing instrumental power in conversation where individuals collaborate and negotiate to achieve mutual goals or reach unity. হ্যাঁ, আমি কথোপকথনে ইনস্ট্রুমেন্টাল শক্তি শেয়ার করে নেওয়ার প্রমাণ লক্ষ্য করেছি, যেখানে ব্যক্তিরা পারস্পরিক লক্ষ্য অর্জন বা ঐক্যে পৌঁছানোর জন্য সহযোগিতা করে এবং আলোচনা করে। অর্থাৎ নিজেদের মধ্যে একটা মিল মহব্বত তৈরি করার জন্য তারা এই যে ভাষার যে শক্তি, ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, সেটা নিজেদের মধ্যে শেয়ার করতে আমি দেখেছি। Words and expressions that are usually used in such conversation are, for example, সাধারণত এই ধরনের কথোপকথনে ব্যবহৃত শব্দ এবং অভিব্যক্তিগুলো হলো, উদাহরণস্বরূপ, আমি দুটি উদাহরণ এখানে দিয়েছি, তোমরা ইচ্ছে করলে ১, ২, ৩, ৪ এভাবে অনেকগুলো উদাহরণ দিতে পারো। এটা জাস্ট নমুনা উত্তর। তোমরা এরকম ২, ৩টি লাইন তোমরা নিজেদের মতো ইউজ করবে। জাস্ট আমি উদাহরণ দেখাচ্ছি তোমাদের। সো প্রথমটি হতে পারে, লেটস ডিসকাস দিস টুগেদার অ্যান্ড ফাইন্ড এ সলিউশন ফর বোথ অফ আস। চলো আমরা একসাথে একটা বিষয় যেটি নিয়ে তারা আলোচনা করবে, এটি নিয়ে আলোচনা করি এবং আমাদের উভয়ের জন্য একটি সমাধান বের করি। অর্থাৎ দুজনের এখানে কনভিন্সিং টোন দেখা যাচ্ছে। একজন আরেকজন সহযোগিতার মাধ্যমে নিজেদের লাভের জন্য, নিজেদের উপকারের জন্য একটা সলিউশন বা সমাধান বের করার একটা ঐক্যমতে আসতে চাচ্ছে। তার মানে এখানে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারটা শেয়ার হয়ে যাচ্ছে, শেয়ার করছে। এবং ২ নাম্বার যে উদাহরণের যে এক্সপ্রেশন বা ওয়ার্ডস যেগুলো আমরা ইউজ করেছি, সেটা হচ্ছে, হাউ ক্যান উই মিট বোথ অফ আওয়ার নিডস? কিভাবে আমরা আমাদের উভয়ের চাহিদাই পূরণ করতে পারি? এই যে সেন্টেন্সটি বলা হলো, এর মাধ্যমেও কিন্তু এক ধরনের ইঙ্গিত প্রদান করা হচ্ছে যে আমরা আলোচনা করতে পারি এবং আমাদের যে চাহিদা রয়েছে, আমাদের যে ইচ্ছা বা অভিব্যক্তি রয়েছে, সেগুলো কিভাবে পূরণ করতে পারি আমরা নিজেরা, সেটা নিয়ে আলোচনা করতে পারি, বা চলো আমরা এটা নিয়ে কাজ করি। এই বিষয়গুলোই হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের যে রূপ আমরা এখানে শেয়ার হতে দেখছি। তো এই ছিল আজকের মতো লেসন। আমি আশা করি এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের হেল্প করবে। এই এক্সপেরিয়েন্সটির যে বাকি যে পার্টগুলো রয়েছে, অ্যাক্টিভিটিগুলো পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।